বন্ধুরা, নিজেকে প্রস্তুত করে নিন, কারণ আজ আমরা এমন এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি যার জন্য আমরা গত 15-16টি এপিসোড ধরে অপেক্ষা করেছিলাম। আজ শেষ হতে যাচ্ছে গ্রিড আইল্যান্ড আর্ক। কিন্তু এটা কি শুধুই একটা গেমের শেষ, নাকি এটা গণের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের শুরু? একবার ভাবুন তো, যে গেমটি সারা বিশ্বের হান্টারদের কাছে একটা মরণ ফাঁদ ছিল, যে গেমটি গনের বাবা জিং ফ্রিক্স এবং তার সঙ্গীরা মিলে দীর্ঘ 10 বছর ধরে ডিজাইন করেছিলেন, সেই গেমের মাস্টারদেরই আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 12 বছরের একটা ছেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গন তার বুদ্ধিমত্তা দিয়ে সেই অসম্ভব কুইজ জয় করল। আমরা জানব গ্রিড আইল্যান্ড নামের আড়ালে লুকিয়ে থাকা সেই 11 জন মেকারের গোপন পরিচয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো গণের সেই মাস্টার প্ল্যান, যার মাধ্যমে সেই গেমের সিস্টেমকে ফাঁকি দিয়ে নিজের বাবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আজকের এই এপিসোডটি শুধু একটি অ্যানিমে ব্যাখ্যা নয়, এটি হলো পরিশ্রম, বন্ধুত্ব এবং জিং ফ্রিক্স এর বিছানো এক বিশাল দাবার ছকের গল্প। ভিডিওটি স্কিপ করার ভুল একদম করবেন না, কারণ প্রতিটা সেকেন্ডে লুকিয়ে আছে রোমাঞ্চকর মুহূর্ত। চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়ি গ্রিড আইল্যান্ডের অন্তিম লড়াইয়ে, এপিসোড 75-এ। বম্বারকে হারানোর পর গণের সামনে শেষ বাধা ছিল একটি কুইজ কন্টেস্ট। এটি কোনো সাধারণ কুইজ কন্টেস্ট ছিল না, এতে 100টি এমন প্রশ্ন ছিল যা শুধুমাত্র সেই ব্যক্তি উত্তর দিতে পারবে যে পুরো গেমটি খুব মন দিয়ে খেলেছে। গণের সাথে সেজগেরা এবং অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়রাও ছিল। প্রশ্নের ধরন ছিল অদ্ভুত, যেমন প্যাচ অফ স্টোন নিয়ে ক্লু দিয়েছিল কোন বৃদ্ধ, বা ব্রেথ অফ আর্কেঞ্জেল কার্ড পাওয়ার শর্ত কী ছিল। এখানে গণের স্মৃতিশক্তি সবাইকে অবাক করে দেয়। শেষ পর্যন্ত 100-এর মধ্যে 87 পয়েন্ট পেয়ে গন টপ স্কোরার হয় এবং রুলার্স ইনভিটেশন কার্ড জিতে নেয়। কার্ড নম্বর 0 পাওয়ার পর গন সরাসরি চলে যায় লিমেইরো ক্যাপিটালে। সেখানে সে দেখা পায় ডুন এবং লিস্টের সাথে। তারা কারা? তারা হলো সেই 11 জন ব্যক্তির মধ্যে 2 জন যারা জিং এর সাথে মিলে এই গেমটি তৈরি করেছিলেন। এখানে আমরা জানতে পারি জিং কতটা অদ্ভুত মানুষ ছিলেন। ডুনের আসল নাম ডাব্লু দিয়ে শুরু হতো, কিন্তু গ্রিড নাম মেলানোর জন্য জিং জোর করে তার নাম বদলে ডি দিয়ে DWUN করে দেন। এমনকি কম্পিউটার হ্যাক করে অফিসিয়াল নামও বদলে দেয়। এখান থেকেই বোঝা যায় জিং কতটা প্রভাবশালী এবং একগুঁয়ে ছিলেন। গেমের নাম গ্রিড আইল্যান্ড আসলে 11 জন মেকারের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি। জিং ফ্রিক্সের জি, রেজারের আর, ইটার ই, এলেনার ই এবং ডোনের ডি, এইভাবে নামগুলো সাজানো। গেমের নিয়ম অনুযায়ী জয়ী ব্যক্তি 3টি কার্ড বাস্তবে নিয়ে যেতে পারবে। বিস্কি তার বহুদিনের কাঙ্ক্ষিত ব্লু প্ল্যানেট পাথরটি বেছে নেয়, কিন্তু গনের লক্ষ্য ছিল অন্য কিছু। সে প্যালাডিন্স নেকলেস এবং প্যাচ অফ সোর বেছে নেয়। সবাই ভাবছিল গন হয়তো জিংয়ের কোনো ক্লু নেবে, কিন্তু গন খুব চালাকি করে অ্যাকম্পানি কার্ডটি একটি স্পেশাল স্লটে লুকিয়ে বাস্তবে নিয়ে আসে। সে চেয়েছিল এই কার্ড ব্যবহার করে সরাসরি তার বাবার কাছে পৌঁছে যেতে। কিলুয়াকেও সে সাথে নেয়, কারণ কিলুয়াই তার জীবনের সেরা বন্ধু। গেমের পোর্টাল দিয়ে বের হওয়ার সময় এলেনার সাথে তাদের শেষ দেখা হয়।
ভিস্কি তাদের বিদায় জানায়। ভিস্কি জানতো এই ছোট দুই ছেলে এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। গ্রিট আইল্যান্ড তাদের শুধু গেম খেলা শেখায়নি, তাদের নেন শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গন বলে সে যদি জিংয়ের সাথে দেখা করতে পারে তবে সবার আগে তার বন্ধু কিলুয়াকে পরিচয় করিয়ে দেবে। তাদের এই বন্ধুত্বই হান্টার এক্স হান্টার সিরিজের প্রাণ। বাস্তব পৃথিবীতে এসে তারা এক কোম্পানি কার্ডটি ব্যবহার করে নিক নামধারী ব্যক্তির কাছে উড়ে যায়। নিক নামটি আসলে জিংয়ের একটি অ্যানাগ্রাম। তারা যখন একটি পাহাড়ি এলাকায় ল্যান্ড করে সেখানে দূরে একজনকে বসে থাকতে দেখা যায়। গন কি শেষ পর্যন্ত তার বাবাকে খুঁজে পেল, নাকি জিং আবারও কোনো নতুন ফাঁদ পেতে রেখেছে তাদের জন্য? এই এপিসোডটি গ্রিড আইল্যান্ড আর্কের এক সার্থক সমাপ্তি। এটি আমাদের দেখায় যে কঠোর পরিশ্রম এবং সঠিক বন্ধুর সাথে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। ভিস্কিকে বিদায় জানানোর পর আকাশের নীল সীমানা ভেদ করে এক অজানা উদ্দেশ্যে ডানা মেলল গন এবং কিলুয়া। গ্রিড আইল্যান্ডের এই দীর্ঘ পথ চলা আজ এক সার্থক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই জয় কি সত্যি কোনো সমাপ্তি, নাকি এটি একটি মহাযুদ্ধের শুরু মাত্র? ভিস্কি যখন চোখের জল মুছে পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল, সে হয়তো বুঝতে পেরেছিল তার প্রিয় এই দুই ছাত্র আজ তাকেও ছাড়িয়ে গেছে। গণের অদম্য জেদ আর কিলুয়ার নিঃস্বার্থ বন্ধুত্ব আজ তাদের এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেন বিশ্বের বড় বড় হান্টাররা। পাহাড়ের সে নির্জন চূড়ায় যে ব্যক্তিটি একা বসে আছে, তার সেই রহস্যময় চাহনি কি জিং ফ্রিক্সের, নাকি জিং আবারও তার ছেলের সামনে কোনো কঠিন পরীক্ষা বা নতুন কোনো গোলক ধাঁধা সাজিয়ে রেখেছেন? আপনারা কি একবারও ভেবে দেখেছেন কেন জিং সরাসরি গণের সামনে না এসে তাকে এই বিশাল গেমের গোলক ধাঁধায় বছরের পর বছর ঘুরপাক খাওয়ালেন? গল্পের পরবর্তী মোড় অর্থাৎ কিমেরো অ্যান্ড আর্ক এ যা ঘটতে যাচ্ছে তার জন্য আপনারা হয়তো কেউই প্রস্তুত নন। সেখানে এমন এক শক্তির আবির্ভাব হবে যার সামনে গ্রিড আইল্যান্ডের কোনো নিয়ম বা কোনো কার্ডই কাজে আসবে না। সেই বিভীষিকাময় জগৎ এবং জিংয়ের আসল পরিচয় ফাঁস হতে আর খুব বেশি সময় বাকি নেই। আপনারা যদি সেই ভয়ঙ্কর কিমেরো অ্যান্ড আর্কের প্রতিটি রহস্যের গভীরে যেতে চান এবং জিংয়ের পরবর্তী চালটি আগে ভাগেই বুঝতে চান, তবে আমাদের এই রোমাঞ্চকর সফরের পরবর্তী অংশটির জন্য অপেক্ষা করুন। আপনাদের প্রতিটি মতামত এবং আপনাদের এই আলোচনার প্রতিফলন আমাকে পরের পর্বগুলি আরও বিস্তারিতভাবে সাজাতে সাহায্য করে। ভুলবেন না, হান্টার হওয়ার পথ কখনোই সহজ নয়, আর জিংয়ের কাছে পৌঁছানো তো আরও কঠিন। আমাদের এই রহস্যময় যাত্রা চলবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা পর্দাফাঁস করব সেই পাহাড়ের চূড়ায় বসে থাকা মানুষটির। ততক্ষণ পর্যন্ত রোমাঞ্চের সাথেই থাকুন। ততক্ষণ হান্টার এক্স হান্টার প্রতি মুহূর্ত উপভোগ করুন। বিদায়।